হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সজনে ডাঁটা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে। বন্ধুরা, এর থেকে সহজ রেসিপি আর হয় না। এর চেয়ে সহজ আর সুস্বাদু রেসিপি বানাতে গেলে তোমাদেরকে কিন্তু এই রেসিপিটা একবার দেখতেই হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। বন্ধুরা, সজনে ডাঁটা শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা যদি না বানাও তাহলে কিন্তু পুরো মিস করে যাবে। তাই এই রেসিপিটা একবার বানাও। এই দেখো, প্রথমেই আমি নিয়েছি ডাঁটাটা যত মোটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখো, আমি মিডিয়াম সাইজের মোটামুটি মোটা ডাঁটা নিয়েছি। এই দেখো, এগুলো আমি হালকা একটু তেল লাগিয়ে এগুলো পুড়িয়ে নেব। এই দেখো, সরষের তেল মাখিয়ে নিলাম। এরপর এগুলো আস্তে আস্তে এরকমভাবে আমি পুড়তে দিয়ে দেবো। উল্টে উল্টে দেবো বন্ধুরা। একদিকটা হয়ে গেলে আরও উল্টে দেবো। এইরকমভাবে সবগুলো, এই দেখো, এরকমভাবে কিন্তু পুড়িয়ে নিতে হবে। অসাধারণ রেসিপিটা হয় বন্ধুরা। তো সব ডাঁটাগুলো পুড়িয়ে নিয়েছি। এই দেখো, এরপর এটাকে আমি ছাড়িয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি হালকা একটু। এরপর এগুলো ছাড়িয়ে নেব। দেখো, যত আছে এর ভেতর থেকে সবটা কিন্তু একটা চামচের সাহায্যে আমি বের করে নেব। এই দেখো, এইভাবে বের করে নেব। চামচ নিয়ে তারপর বের করব, তাহলে কিন্তু ভালো এগুলো বেরিয়ে আসবে। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি বের করে নেব। পুরোটা কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যতটা শ্বাস থাকবে ততটাই কিন্তু নিয়ে নিতে হবে। এই দেখো, এরকম শাঁসটা বেরিয়ে আসবে। সব শাঁসটা বের করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এই দেখো, কাঁচা লঙ্কা একটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঝাল ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগবে। মেখে নিলাম ভালো করে। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু তেল। ব্যাস, মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব এটাকে। ব্যাস, হয়ে গেছে মাখানো। দেখো, তোমাদের তুলে দেখায় কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, সজনে ডাঁটা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে নিলাম। এটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যায় বন্ধুরা। এটা হলে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই চায় না, এতটা সুস্বাদু হয়। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, কেমন লাগছে এটা। এটা কিন্তু একবার খেলে তোমরা এটার প্রশংসা করবেই, এতটাই সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।